আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো এই লাউগুলো শাক দিয়ে একটি মজাদার স্বাদের ভর্তা রেসিপি। তো লাউগুলো পাতা আমি কিভাবে বেছে নেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রথমে যে পাতার পাশে যে ডান্ডিটা আছে সেটা ভেঙে নিয়ে এভাবে বেছে নিতে হবে। ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে করতে, এটা পরিষ্কার করে বা বেছে নিচ্ছি। এটা বলার কিছু নেই। এই যে উপরে একটা আঁশ থাকে, এটা কিন্তু সেদ্ধ হতে চায় না, সেজন্য এভাবে উঠিয়ে নিতে হবে। এতে করে লাউ পাতাটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর ভর্তাটা অনেক সফট হয়ে যাবে, খেতে ভালো লাগবে। এই উপরের আঁশটা এভাবে ফেলে দিতে হয়। তো আমি সবগুলো লাউ পাতা এভাবেই উঠিয়ে নিব। আঁশগুলোকে উঠে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর ছোট করে একটু পাতাগুলো কেটে নিতে হবে। লাউ পাতা বেছে নেওয়া কিন্তু খুবই সহজ। এই যে এভাবে আমি সবগুলো লাউ পাতা বেছে নিচ্ছি। এটা করতে খুব ভালো লাগে, খুব দ্রুত হয়ে যায়, বটিও লাগবে না, হাতের সাহায্যে এভাবে বেছে নেওয়া যায়। তো এগুলো এখন পরিষ্কার করে ধুয়ে কেটে নিব। আর এর সঙ্গে যা যা উপকরণ লাগবে সবগুলো আমি রেডি করে নিয়েছি। এখন ভর্তাটা তৈরি করতে চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, দিয়ে এখন এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন, তবে আমি এখানে কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা তৈরি করব। আমার কাছে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা তৈরি করলে বেশি ভালো লাগে খেতে। তো এখন এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে লাল লাল করে এভাবে ভেজে নিব। পেঁয়াজের গায়ে যখন একটু কালার চলে আসবে তখন এখানে আরও কিছু উপকরণ ব্যবহার করব, সেগুলো দিব। তো এখন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিব। ছোট দেশি যে চিংড়ি মাছগুলো আছে সেই চিংড়ি মাছগুলো এখানে আমি ব্যবহার করেছি। এক পাশে পেঁয়াজ রসুনগুলো সাইড করে নিলাম, নিয়ে এখন আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো আমি ফ্রোজিং করে রেখেছিলাম, ওগুলো এখানে দিয়ে দিলাম। একদম ছোট ছোট দেশি চিংড়ি, এগুলো এইভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলে খাওয়ার উপযোগী হয়ে যায়। তো এক মুঠ পরিমাণ আমি এখানে চিংড়ি মাছ দিয়ে নিলাম। আর এই চিংড়ি মাছটা দেওয়ার কারণে ভর্তাটার টেস্ট কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা চাইলে এখানে চিংড়ি শুটকিও দিয়ে এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আমি এই চিংড়ি মাছগুলো দিয়েই এই ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এখানে সামান্য একটু লবণ দিয়ে নিলাম আর একটু হলুদ দিয়ে নেব চিংড়ি মাছটার একটু কালার আসার জন্য। চিংড়ি মাছটা যেহেতু সাদা হয়ে থাকে, তো একটু হলুদ দিলে সুন্দর একটা কালার চলে আসে। এগুলোকে এখন আমি লাল লাল করে ভেজে নিব। আরও একটু তেল দিয়ে নিলাম। এখানে আমি সয়াবিন তেল দিয়েছি, ভর্তা তৈরি করার সময় সরিষার তেল ব্যবহার করব। তো এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার মতো কে কে আছেন ভর্তা প্রেমী? আমার কাছে তো ভর্তা অনেক ভালো লাগে। এমন কোনো দিন নেই যে আমার বাসায় ভর্তা তৈরি হয় না। আর এই ভর্তা দিয়ে অনেক তৃপ্তি করে ভাত খেতে পারি। তো এখন এগুলো সবগুলো উঠিয়ে নিলাম, নিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়েছিলাম, দিয়ে এখন লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। ধীরে ধীরে দেখবেন লাউ পাতা থেকে পানি বের হতে শুরু করবে। সামান্য একটু এখানে লবণ দিয়ে দিলাম। ভর্তা তৈরি করার সময় লবণ যদি কম হয় সেক্ষেত্রে আবারও লবণ দিয়ে নিব। তো লাউ পাতাগুলো এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পাতাগুলো কিন্তু একদম কচি ছিল, যার কারণে খুব সহজেই সেদ্ধ হয়ে গিয়েছে আর ভর্তাটাও খুব সুন্দরভাবে তৈরি হবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে দেখুন কত পানি বের হয়েছে। এই পানিটা দিয়েই কিন্তু পাতাটা একদম সেদ্ধ হয়ে যাবে। আর পাতাটা দেখুন যখন সেদ্ধ হবে পরিমাণে এরকম কম হয়ে আসবে। তো এখন এই যে আমি এটাকে সুন্দর করে আরও সেদ্ধ করে নিব।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো এখন আমি পাতাটাকে এভাবে এখন উল্টে পাল্টে দিব। এখন পানিগুলোকে শুকিয়ে নিতে হবে এভাবে নেড়েচেড়ে। গরম গরম ভাতের সঙ্গে বা খিচুড়ি, পোলাও বা খুদের ভাতের সঙ্গে কিন্তু এই ভর্তাটা দুর্দান্ত লাগে খেতে। অনেক স্বাস্থ্যকর আর মুখরোচক একটি ভর্তা। তো এখানে আবার একটু তেল দিয়ে নিব পাতাগুলোকে ভেজে নিতে। পাতাগুলো কিন্তু এভাবে তেলে ভেজে নিলেই খেতে ভালো লাগবে। এছাড়া যদি শুধু সেদ্ধ করেন সেই ক্ষেত্রে তেমন একটা ভালো লাগবে না। অবশ্যই পাতাগুলো সেদ্ধ করার পর তেল দিয়ে আবারও ভেজে নেবেন, তা না হলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। ভর্তাকে টেস্টি করে তোলার জন্য এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। আবার কিছু সময় একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, রেখে এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিব। ফাইনালি একদম আমার পাতাটা আর কিছু সময় নেড়েচেড়ে নিলেই রেডি হয়ে যাবে। তো এভাবেই নেড়েচেড়ে পাতাটাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আমার ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন পাতাগুলোকে উঠিয়ে নিব আর ভর্তা করতে চলে যাব। তো এই যে সবগুলো উপকরণ উঠিয়ে নিয়েছি একটা বাটনাতে, আর এখন এই বাটনাতে আমি ভর্তাটা তৈরি করব। এই যে দেখুন, এভাবে একটু উপর থেকে এভাবে চাপ দিলেই সুন্দর বাটনার মধ্যে ভর্তা তৈরি হয়ে যায়। বাটনা বা শিলপাটাতে এভাবে ভর্তা তৈরি করলে কিন্তু ভর্তার টেস্টটা অনেক ভালো লাগে, যেটা ব্লেন্ডারে করলে অত ভালো লাগে না। এভাবে বাটনাতে তৈরি করবেন, একদম পুরোপুরি ফিনিশ হবে না, তবে সামান্য একটু আস্ত থাকবে। এরকম ভর্তায় তৈরি করে খেতে দুর্দান্ত লাগে। চিংড়ি মাছগুলো কিন্তু খুব সহজেই বাটতে সুবিধা হচ্ছে দেখুন। আর পাতাগুলো একদম কচি ছিল, যার কারণে সুন্দর মতো একদম বাটা হয়ে যাচ্ছে। তো এই যে এখন আমি এগুলোকে ভালো করে বেটে নিব অফ ক্যামেরাতে, নিয়ে এখন সবগুলো উপকরণ একত্রে করে নিব ভর্তাটাকে। এখন এখানে কাঁচা সরিষার তেল দিয়ে দেব। কাঁচা সরিষার তেল না দিলে ভর্তা একদম ভালো লাগে না, এর জন্য আমি কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তাটাকে এভাবে মেখে নিচ্ছি। এই যে ভর্তাটা একদম রেডি, এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। একটা সার্ভিং বাটির মধ্যে আমি নিয়েছি। এই যে দেখুন, ফাইনালি আমার ভর্তাটা এরকম হয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।